Boy wonder, Mark. He's just an outstanding. লামিন ইয়ামাল বর্তমানে স্পেনের প্রধান হাতিয়ার। লামিন ইয়ামাল আসলে কে, কিভাবে এলো এই পজিশনে? এই পজিশনে আসা লামিন ইয়ামালের জন্য খুব একটা সহজ ছিল না। খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে লামিন ইয়ামাল। তার বাবা মরক্কো থেকে আসে স্পেনে জীবিকার উদ্দেশ্যে এবং স্পেনে বিয়ে করেন শিলা ইবানা নামে একজন মহিলাকে। লামিন ইয়ামালের জন্মের পরপরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2007 সালে জন্ম নেওয়া লামিন ইয়ামাল পেয়ে যায় মেসির হাতের ছোঁয়া। অনেকেই মনে করেন সেই হাতের ছোঁয়াই নাকি লামিন ইয়ামালকে আশীর্বাদ করে দিয়েছে। মাত্র 6-7 বছর বয়সে তিনি স্থানীয় ক্লাব সিএফ লা তোরেতা থেকে সুযোগ পেয়ে যান বার্সেলোনায়। তার অসাধারণ প্রতিভার কারণে বার্সেলোনা তাকে হাতছাড়া করে। বর্তমানে লামিন ইয়ামাল বার্সেলোনাতেই আছেন। 3 বার লা লিগা, 1 বার কোপা দেল রে ও 2 বার স্পেনের সুপার কাপ এনে দেন। লামিন ইয়ামালের অসাধারণ প্রতিভার কারণে বার্সেলোনা থেকে মেসি চলে গেলেও তার অভাব বুঝতে দেয়নি লামিন ইয়ামাল। লামিন ইয়ামালের যথেষ্ট সুনাম রয়েছে বার্সেলোনায়। লামিন ইয়ামাল কখনোই অ্যালকোহলের বিজ্ঞাপন করে না এবং অ্যালকোহল নিয়ে কোনো সেলিব্রেশন করে না, কারণ সে নিজেকে মুসলিম হিসেবে গর্বিত করে। তার অসাধারণ প্রতিভার কারণে মাত্র 16 বছর 53 দিনে তিনি স্পেনের জাতীয় দলে চান্স পেয়ে যান এবং ইউরো বাছাই পর্বে জর্জিয়াকে 7-1 গোলে হারায়। লামিন ইয়ামালের বিভিন্ন ম্যাচে এই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাওয়া যায়। এই বাচ্চাটি হচ্ছে লামিন ইয়ামালের ছোট ভাই। তার একটি ছোট বোনও রয়েছে। লামিন ইয়ামাল তার ছোট ভাইকে সন্তানের মতোই ভালোবাসেন এবং তাকে খুব আগলে রাখেন। লামিন ইয়ামালের দল স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে চলে এসেছে। তাদের সামনে বিশ্বকাপ জয়ের একটি বড় সুযোগ। আপনারা কি মনে করেন স্পেন আবার বিশ্বকাপ জিতবে? কমেন্ট করে আমাদের জানান।